হ্যালো স্টুডেন্ট, তো আমার ক্লাস 8-এর প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদের প্রদীপ স্যার তোমাদের নিয়ে চলে এসেছি ক্লাস 8-এর গণিত বই থেকে তোমাদের ক্লাস দেবো। আজকে আমি বলেছিলাম যে সেকেন্ডারি টেস্টের গণিত ক্লাস আমি তোমাদের দেবো। তো আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি 13 নম্বর অধ্যায় বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদকের বিশ্লেষণ। তো এই চ্যাপ্টারটা তোমাদের করাবো। দেখো, তোমাদের জন্য আমি নিয়ে এসেছি আজকে ক্লাস 8 ম্যাথ 13 নম্বর অধ্যায়টা বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদকের বিশ্লেষণ। কোষে দেখি 13.1 পেজ নাম্বার 127। তাহলে 127 পাতায় তোমাদের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করাবো। তোমাদের যে বইটা আছে গণিত প্রভা বইটা আছে অষ্টম শ্রেণী, এই বই থেকে অঙ্ক করাবো। 13 নম্বর অধ্যায়টা নিয়েছি উৎপাদকের বিশ্লেষণ। চলো তাহলে অঙ্কগুলো আমরা সহজভাবে শিখে নিচ্ছি আজকের ক্লাসের অঙ্কগুলো। তো দেখো, 2-এর দাগের অঙ্কগুলো নিয়েছি। 2-এর 1 নম্বর অঙ্কটা তো আমাদের আছে a + b তার হোল স্কয়ার -5 × a + b - 6। তো দেখো অঙ্কটা আমরা কীভাবে করবো। দেখো a + b এখানেও আছে, a + b এখানেও আছে। তো আমরা ধরে নিব, আমরা লিখছি ধরি a + bটাকে আমরা x ধরে নিলাম। তাহলে অতএব দেখো, তো এটা যেহেতু a + bটা x হয়, তাহলে এখানে যাবে আমাদের s² -5, এটা x ধরে নিয়েছি, তাহলে এখানে আমরা 5x বসে দেবো, -6 আছে, 6 বসে দেবো। এবার দেখো s² -5x, এটা আমাদের 5 আছে, -5x - 6। তো এটা একটা মিডিল ফ্যাক্টর। দেখো মিডিল ফ্যাক্টর কীভাবে করতে হয় আমি তোমাদের দেখাচ্ছি। s² মাইনাস বন্ধনী এভাবে রেখে দিলাম। 6কে ভাঙাবা কী কী গুণ করে 6 হবে। দেখো 6কে যদি আমরা বলি, 6 আমরা পাবো 3 × 2, 3 দিয়ে 6, আর আমরা পাবো 6 × 1 = 6। তাহলে এই যে 6কে ভাঙালাম 3 এবং 2 আর 6 আর 1, তা দেখো এখানে যে 5 আছে, তাহলে এই সংখ্যাগুলো দেখো যোগ বিয়োগ করে কোথায় 5 আসছে। তাহলে এখানে দেখো 3 আর 2, এই যে দেখো 3 + 2, এখানে কিন্তু 5 আসছে। আর এখান থেকে 6 - 1, এখানেও 5 আসছে। তাহলে আমাদের দুই জায়গায় 5 চলে আসছে, তাহলে কোনটা নিব? দু জায়গায় যখন 5 আসছে, তাহলে আমাদের কনফিউশন পড়ে গেলাম, এটা নিব না এটা নিব। তাহলে এখানে দেখো আমাদের চিহ্নগুলো লক্ষ্য করো, চিহ্নগুলো দেখে বুঝতে পারবো আমরা এটা নিব না এটা নিব। তো চিহ্ন এখানে মাইনাস, এখানে প্লাস, মানে প্লাস মাইনাস চিহ্ন আছে, এই দুটোকে লক্ষ্য করবো। এখানে কোনো সংখ্যা থাকলে এই সংখ্যা দিয়ে গুণ হতো, গুণ করে তারপরে ভাঙাতাম। এখানে 1 আছে বলে 6কে ভাঙিয়েছি। তো এখানে দেখো আমাদের চিহ্ন প্লাস মাইনাস, তাহলে প্লাস মাইনাস চিহ্ন এখানে আছে, প্লাস মাইনাস, তাহলে আমরা এটা নিব, ঠিক আছে। এখানে নেব 6 - 1, এভাবে আমরা উৎপাদকটা ভাঙাবো ফ্যাক্টরটা। আর x আছে, x নিয়ে নেবা, এই যে 6। তো এই নিয়মটা হচ্ছে খুবই ভালো নিয়ম, মিডল ফ্যাক্টর, এটা নিয়মটা মনে রাখবা। এটাকে ভাঙাবা, কী কী গুণ করে 6 হবে। এবার তাদেরকে নেবা যে যোগ বিয়োগ করে যেন এটা এই সংখ্যাটা আসে, যেন মাঝের সংখ্যাটা, তার জন্য বলা হয় মিডল ফ্যাক্টর, মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতি যেটাকে বলা হয়। এবার কি করবা, এখন বন্ধনে উঠিয়ে নাও। তো এক্সটা গুণ হবে, মাইনাসটা ভিতরে যাবে, তাহলে 6x মাইনাস মাইনাসে +x -6 পেয়ে যাবে। এবার দুজন করে কমন নাও, এখান থেকে কমন নাও। তো এখান থেকে x কমন যাচ্ছে, তাহলে x যদি কমন নিয়ে নিই, তাহলে x -6 আর প্লাস এখান থেকে যদি কমন নাও তো 1 কমন যাবে, তাহলে x -6। মিডল পার্টটা দেখবা, এই পার্টটা সমান আসবে। দেখো আমাদের সমান চলে এসেছে, তাহলে আমরা x -6 কমন, আর এখানে x + 1 যে আছে এটা আমাদের পরে থেকে গেল। তা দেখো আমরা মিডল ফ্যাক্টরটা করে নিয়েছি। এবার যে এক্সের মানটা ধরেছিলাম a + b, তাহলে এক্সের জায়গায় বসিয়ে দাও a + b, এক্সের জায়গায় a + b লিখে দিলাম, -6 আছে বসে গেল। এখানেও এক্সের জায়গায় আমরা a + b বসিয়ে দেবো, a + b + 1 আমাদের ছিল বসে গেল। তা দেখো হয়ে গেছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ। এই যে উৎপাদকের বিশ্লেষণ করতে বলেছিল, তার অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম a + b - 6 × a + b + 1, ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। এবার চলে এসো 2 নম্বর অঙ্কটা। আমাদের আছে s² - 2x তার হোল স্কয়ার +5 × s² - 2x - 36। তো দেখো এখানে আমাদের দেখো এই পার্টটা সমান চলে এসেছে। তাহলে এই যে দুটো পার্ট সমান চলে এসেছে, তাহলে আমরা ধরে নিব। তো আমরা লিখব ধরি, এই যে আমাদের দেখো s² - 2x, এটাকে আমরা কি ধরে নেব, a ধরে নাও। তাহলে এটা a, এটাও a হয়ে গেল। তাহলে যে মান বসিয়ে দিই, তো দেখো এটা a, এর জায়গায় a লিখে দিলাম, a², একে a ধরে নিয়েছি, প্লাস 5, এটাতে a, আমরা লিখব 5a - 36। এই পার্টটাকে a ধরে আমাদের এভাবে চলে আসলো। তো দেখো এটা মিডল ফ্যাক্টর টাইপ, a² + 5a - 36, এভাবে থাকলে মিডল ফ্যাক্টর করা যাবে। চলো মিডল ফ্যাক্টরটা করি আমরা। এখানে a² রেখে দিলাম, প্লাস বন্ধনী রেখে দিলাম। এখন 36কে ভাঙাও আগের মতো করি। দেখো 36 কী গুণ করে 36 হবে। তোমরা এখানে 9 × 4 = 36 সেটা করতে পারবা, 12 × 3 = 36 সেটাও ভাঙতে পারবা। তারপরে আর ভাঙবে 6 × 6 = 36, 6 × 6, আর একটা ভাঙবে 36 × 1 = 36। এই 4ভাবে ভাঙা যাবে, তাই তো, আর তো ভাঙা যাবে না 36কে। এখন আমাদের দেখতে হবে এই যে দুটো সংখ্যাগুলো হয়েছে, এই দুটো সংখ্যাগুলোর মধ্যে কাদের যোগফলটা আমাদের
5 আসবে, যোগ করে হোক বা বিয়োগ করে হোক। তাহলে দেখো চেক করো, 9 আর 4 আছে, তা 9 থেকে 4 বিয়োগ করে দেখো 5 চলে আসছে, তাহলে এখানেই চলে আসছে। এবার এদেরকে চেক করবা, এদেরকে এই দুটো সংখ্যাগুলো কারো কিন্তু যোগ বিয়োগ করে 5 কিন্তু আসবে না, একমাত্র এখানে আছে 9 আর 4 নেওয়া যাবে। তারপর 9 4 ভেঙে দেবো, তাহলে 9 - 4, এখানে বিয়োগ করতে হবে, 9 থেকে 4 বাদ দিলে 5 আসবে, ঠিক আছে। আর এখানে এটা বসিয়ে দেবো -36, তাহলে a স্কোয়ার প্লাস 9a -4a, আর এটা 36টা বসে গেল। এবার দুজন করে কমন নেবা, এখান থেকে কমন নাও, দেখো এ কমন যাচ্ছে, তাহলে এটা কমন নিয়ে নিলাম, তাহলে এ যে কমন গেল, তাহলে এখানে আমাদের এ পরে থেকে যাবে, দুটা এ ছিল, একটা এ নিয়ে নিলাম, একটা এ থাকবে প্লাস, আর এখানে এ নেওয়া হয়ে গেছে 9, তাহলে থেকে গেল, ঠিক আছে। এই দুজন করে কমন নেবো, এখান থেকে কমন নেবো একবার, এবার এখান থেকে, এবার এই জায়গা থেকে দেখো কি কমন যাচ্ছে, মাইনাস চিহ্ন আছে, তো মাইনাস কমন নিয়ে নাও, আর 4 দিয়ে ভাগ যাবে, তাহলে এখানে 4 কমন যাবে, 4 দিয়ে ভাগ করে দিলে এখানে শুধু এ থেকে যাবে, মাইনাস এটা গুণ করবা, মাইনাসে প্লাস, ঠিক আছে। এই চিহ্নটা দেখে বসাবো না, এই চিহ্ন গুণ করে বসাবা, মাইনাসে প্লাস, আর 4 কমন নিয়েছো, 4 দিয়ে ভাগ করো, 4 9 36, তাহলে এখানে 9 বসে যাবে। দেখবা মিডল ফ্যাক্টরে এই পার্টটা কিন্তু একই আসবে, সমান আসবে, দেখো সমান চলে এসেছে আমাদের। তা আমরা a + 9 কমন নিয়ে নিলাম, তাহলে এখান থেকে এটা চলে আসলো, তো এ পরে থেকে গেল, আর এখানে এটা নিয়ে নিয়েছি কমন, তাহলে -4 আছে, তাহলে -4 রেখে দিলাম। এবার আমাদের কী করবো, এই যে এর মানটা আমরা ধরেছিলাম, তাহলে এর জায়গায় এর মানটা বসিয়ে দিই, তাহলে এর মানটা আমরা ধরেছি s² - 2x প্লাস 9 আছে, বসে গেল। আবার এর জায়গায় মানটা বসাবো s² - 2x - 4। আচ্ছা, এবার দেখো এটা তো একটা মিডল ফ্যাক্টর টাইপ আসছে, তো চেক করে নিবা মিডল ফ্যাক্টর যাবে কি যাবে না। দেখো 9কে যদি ভাঙাও, 3 3 9 পাবা, আর 9 কে 9, তো 3 আর 3 যোগ বিয়োগ করে 2 পাবা না, আর 9 কে 9, 9 আর 1 যোগ বিয়োগ করে 2 আসবে না, তো এটা মিডল ফ্যাক্টর হবে না। এখানেও দেখো মিডল ফ্যাক্টরটা চেক করে নিতে পারো যাবে কি যাবে না। 4, এখানে 4 দেখো, 2 আর 2 4 গুণ করে, সেটা 2 আসবে না, আর 4 1 কে 4, তখনও কিন্তু 2 আসবে না, তাহলে মিডল ফ্যাক্টর কিন্তু এখানে ভাঙছে না, তো আমাদের অ্যান্সার এটাই হয়ে গেল, এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 3-এর প্রশ্নটা, আমাদের আছে p² - 3q² তার হোল স্কোয়ার -16 × p² - 3q² -63। আচ্ছা, তোমাদের বলি এখানে -63 আছে, এই মাইনাসটা কিন্তু প্লাস হবে, বইতে যদি মাইনাস থাকে তোমরা প্লাস করে নাও, প্লাস দিয়ে কিন্তু আমাদের মিলবে, মাইনাস দিয়ে কিন্তু অঙ্কটা মিলবে না। তা চলো প্লাস করে নিলাম। এবার আমরা দেখো একইভাবে দেখো এই পার্টটা সমান আছে, তাহলে আগের মতো করে আমরা এই পার্টটাকে ধরে নেব কোনো কিছু, তো আমরা এখানে ধরে নিচ্ছি p² - 3q², কত ধরে নেব, এক্সে ধরে নিচ্ছি আমরা, তো এটা যে এক্স ধরে নিলাম, তাহলে অতএব এটা হবে আমাদের s² - 16, এটাতে আমাদের এক্স 16x + 63। চলো এবার মিডল ফ্যাক্টর ভাঙাবো, s² মাইনাস দিয়ে এখানে বন্ধনী দিয়ে দাও। এবার 63কে ভাঙাও, 63 দেখো, 63 কী গুণ করে 63 হবে, এখানে তুমি পাবা 9 7 63, 7 9 63, তাই না, এই যে 7 9 বা 9 7 63, এটা একবার পাবা, আর 63কে 63, এটা একবার পাবো, আর পাবো। আচ্ছা দেখো 21 3 63 হয়, সমান দিচ্ছি আমরা 21 3 63। এই সংখ্যাগুলো পাওয়ার জন্য তোমরা লসাগু করে নিতে পারো 63কে, তখন কিন্তু বুঝতে পারবা এই সংখ্যাগুলো পাবো। এবার 9 7 63, 63কে 63, আর 21 3 63, এই 3ভাবে ভাঙা যাবে। আমাদের আনতে হবে 16, তাহলে কাদের নিলে পরে 16 আসবে, 9 আর 7 যোগ করে দেখো 16 আসছে, এদের জায়গায় কিন্তু 16 আসবে না, 63 1 যোগ বিয়োগ করে 16 আসবে না, 21 আর 3 যোগ বিয়োগ করে 16 পাবো না, একমাত্র 9 আর 7 যোগ বিয়োগ করে আমরা 16 পেয়ে যাবো। তো আমরা এখানে নিব 9 + 7, ওকে, এক্সটা এখানে নিয়ে নিলাম প্লাস 63। চলো তাহলে s² - 9x - 7x + 63, আর দুজন করে কমন নিয়ে নেবো, এটা তো গুণ করে দিলাম, যে বন্ধু উঠে গেলো বলে মাইনাস প্লাসে মাইনাস হয়ে গেলো, এটা এক্সটা গুণ হয়ে গেলো, 9x 7x হয়ে গেছে। আচ্ছা, দুজন করে কমন নিলে পরে এখানে এক্স কমন যাবে, থেকে গেলো এক্স মাইনাস এটা 9, এখান থেকে দেখো -7 কমন নিতে পারবা, এক্স মাইনাস প্লাসে মাইনাস, দেখো মাইনাস প্লাসে মাইনাস করবা, আর 7 9 63, এই যে দেখো কমন মানে 7 দিয়ে ভাগ করে দেওয়া, তা দেখো এই পার্টটা কিন্তু মিলবে, দেখো মিলে গেছে আমাদের। আমরা x - 9 কমন নিয়ে নিলাম, পরে থেকে গেলো x - 7, ঠিক আছে, এটা চলে আসলো, এটাও চলে আসলো, তাহলে এটা থেকে গেলো এই যে -7 থেকে গেলো। এখন এক্স তো ধরেছিলাম, এক্সের জায়গায় মানটা বসাবো, এক্সের মান ধরেছি p² - 3q², আর -9 বসে গেল, আবার p² এক্সের জায়গায় p² - 3q², আর এখানে -7 বসিয়ে দিলাম।
তো দেখো এটা তো আর মিডল ফ্যাক্টরটাই মিলছে না, তাহলে আমাদের কিন্তু অঙ্কটা হয়ে গেছে। তাহলে এই যে উৎপাদক বিশ্লেষণ, এই যে আমাদের অ্যান্সারটা। এবার দেখো 4 প্রশ্নটা আমাদের আছে a⁴ + 4a² - 5। তো এটা আমাদের দেখো একটা মিডল ফ্যাক্টর টাইপ। দেখো পাওয়ারটা কিন্তু বড় আছে, a² নাই, তো a4 আছে, এখানে a² আছে। দেখো কী করে মিডল ফ্যাক্টর বুঝবো, এখানে 4 আছে তো 2 আছে, এখানে যা পাওয়ার থাকবে তার অর্ধেক থাকবে। যখন a² ছিল তখন a ছিল, মানে 2 এর পাওয়ার অর্ধেক 1, তখন 1 ছিল পাওয়ার। এখন 4 আছে তো 2 আছে, 8 থাকলে এখানে থাকবে আমাদের 4, এখানে যদি 12 থাকে এখানে 6। এভাবে থাকলে আমরা মিডল ফ্যাক্টর আমরা টাইপ নিয়ে নেবো, আমরা মিডল ফ্যাক্টর করতে পারবো। তো চলো মিডল ফ্যাক্টর করি। তাহলে a⁴ প্লাস বন্ধনীতে রেখে দিলাম 5কে ভাঙো, 5 আমরা 5 একে 5, দেখো 5 আর 1 মানে 5 থেকে 1 বাদ দিলে 4 পাবো, আর a² বসিয়ে দিলাম, আর এখানে 5 রয়ে গেল। 4 প্লাস এটা গুণ করলে এটা 5a² প্লাস মাইনাসে মাইনাস a², 1 আর a² দিয়ে a² হয় -5। এবার দুটো করে কমন নাও, এখান থেকে দেখো a² কমন নিতে পারছো, এখানে 4টা 2টা, তাহলে a² কমন যাবে। 4টা ছিল 2টা নিয়েছি, 2টো থেকে গেল, আর এখানে a² চলে এসেছে, এখানে 5 থেকে গেল। এখানে আমরা -1 কিছু কমন যাচ্ছে না, তো মাইনাস আছে মাইনাস নিবা, আর কোনো কিছু কমন না গেলে 1 নিয়ে নেবা। তো এটা আমাদের থেকে যাবে a², দেখো মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, এই চিহ্ন গুণ করে বসাবা, আর 5টা হয়ে যাবে। 1 কমন নিয়েছো, এরাই বসবে। দেখো এই পার্টটা মিলে গেছে আমাদের, এটা সবসময় মিলবে। a² প্লাস 5 এটা কমন চলে গেল, পরে থেকে গেল কে a² - 1। আচ্ছা দেখো আমাদেরও হয়ে গেছে, কিন্তু এখানে দেখো এটা a² - 1কে আমি 1² করতে পারবো, তাহলে a² মানে b², এই সূত্রটা কিন্তু এখানে অ্যাপ্লাই হবে। এই যে এটা তো থেকে যাবে, এটা রয়ে যাবে, আর এখানে a² - 1কে আমরা 1² করে দিলাম, a² মানে b² সূত্র। তোমাদের জানতে হবে a² - b² সূত্র। এই সূত্রটা তোমরা জানো, ক্লাস 7-ই দেখেছিলে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করে দেবো আমরা। a² প্লাস 5, আর এখানে a প্লাস বি, আর a মাইনাস বি, বি বলতে 1। দেখো আমরা ভেঙে নিয়েছি সূত্র। তাহলে এই ছিল আমাদের অ্যান্সারটা, এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 5 প্রশ্নটা আমাদের আছে x² y² প্লাস 23xy মাইনাস 420। এটাকে উৎপাদকের বিশ্লেষণে ভাঙাতে হবে। তাই মিডল ফ্যাক্টর করি আমরা ভাঙাবো। দেখো মিডল ফ্যাক্টর xy আছে, তাহলে স্কোয়ার আছে, এখানে xy আছে, তাহলে পাওয়ারের অর্ধেক আছে, তাহলে এটা একটা মিডল ফ্যাক্টর টাইপ বুঝে নেবা। এখানে আমরা দেখো এটা x² y² রেখে দিলাম, প্লাস এখানে বন্ধনী দিয়ে দিলাম। 420কে ভাঙাবো, 420 সংখ্যাটা বড় হয়ে গেছে, তাহলে আমরা কী করবো, লসাগু করে নেব। 420 লসাগু করো, 2 দিয়ে করো, 2 দিয়ে 4, 2 একে 2, 0। এখানে 3 দিয়ে করে নিই, 3 7 21, 0। 7 দিয়ে করে নিই, 7 একে 7, 0। এবার 2 দিয়ে করি, 2 পাচ্ছে 10। আচ্ছা দেখো তো আমরা লসাগুটা করে নিলাম। এবার দুটো সংখ্যা পার্ট ভাঙাতে হবে। কাদের নেব, এখানে 7 5 নাও, 7 5-এ দেখো 35, আর এদিকে 6, আর এখানে যে 6 আর এদিকে 2 আছে, তাহলে 6 আর 2 12, তো এটা 12। দেখো তাই বিয়োগ করো, এটা আমাদের 3 আর এটা 2, দেখো 23 চলে আসছে। তাহলে এখান থেকে 35 আর 12 এই যে ভাঙছে, 35 12 গুণ করে এটা পাওয়াই 420, আর 35 থেকে 12 বিয়োগ করে আমরা দেখো 23 পেয়ে যাচ্ছে। তাহলে ফ্যাক্টরটা ভাঙবে 35 - 12, 35 - 12, আর xy এখানে বসিয়ে দেবা। যা থাকবে যেটা রাশি, সেটা চল রাশিটা বসিয়ে দেবা, 420। এবার আমরা এখানে গুণ করে নিব, x² y² প্লাস, দেখো এখানে 35xy হয়ে যাবে, 35xy প্লাস মাইনাসে মাইনাস 12xy, 420। কমন নাও, এখান থেকে xy কমন নিতে পারবা, xy হয়ে যাবে, প্লাস এখানে তো 35 থাকবে, এখানে -12 কমন নিতে পারবা। তাহলে 12 কমন নিলে এখানে xy থেকে যাবে, মাইনাস মাইনাসে প্লাস, আর 12 দিয়ে ভাগ, কমন মানে ভাগ করে দেওয়া। একে ভাগ করবো 12 দিয়ে, দেখো 35 পাবা। এই যে একটা 12 আছে উৎপাদক পেয়েছি, আর বাকিটা 35 ছিল, তাই এটা দিয়ে ভাগ করে তোমরা কিন্তু 35 পাবা। এখান থেকেই বুঝে নিতে পারবা কী করে। দেখো এখানে 12 বানিয়ে নাও, এই যে 12 বাকি থাকলো কি, 12 তৈরি করার পর বাকি থাকলো 7 আর 5 35, তাহলে আমাদের এটা দিয়ে ভাগ করে 35-এ পাবা, 35। ঠিক দেখো এটা মিলে যাবে আমাদের। xy প্লাস 35 কমন নিয়ে নিলাম, পরে থেকে গেলো কি xy মাইনাস 12। দেখো আমাদের উৎপাদকের বিশ্লেষণটা হয়ে গেছে, তো এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 6 প্রশ্নটা আমাদের আছে x⁴ - 7s² প্লাস 12। তো এটা একটা মিডল ফ্যাক্টর, এই যে বললাম পাওয়ারটা 4 আছে তো 2 আছে, এর পাওয়ার অর্ধেক আছে, তো এটা মিডল ফ্যাক্টর করা যাবে। তাহলে আমরা x⁴ রেখে দিলাম, মাইনাস বন্ধনী দিয়ে দিলাম। চলো 12কে ভাঙো, দেখো এখানে 7 আনতে হবে, আমি যদি বলি মুখে, তাহলে এখানে তোমরা 4 3 12,
আর 4 আর 3 যোগ করে 7 চলে আসবে। তা দেখো 4 যোগ 3, আর এখানে এস স্কোয়ার বসিয়ে দেবা। একটু চিহ্নগুলো লক্ষ্য করবা, এখানে প্লাস এখানেও প্লাস, দুজনের প্লাস চিহ্ন আর এখানেও দুজনের প্লাস চিহ্ন। দেখো চিহ্ন মিলে গেছে, এরকম চিহ্নগুলো একটু মিলিয়ে নিতে হয়। প্লাস 12, এবার গুণ করে নাও, বন্ধনীটা উঠিয়ে দিলে পরে এটা -4 এস স্কোয়ার পেয়ে যাবা, প্লাস মাইনাস এখানে মাইনাস হয়ে যাবে এটা, আর 3 এস স্কোয়ার প্লাস 12। এখন এই দুজন থেকে কমন আর এই দুজন থেকে কমন, এখান থেকে কমন যাবে এস স্কোয়ার কমন, তার থেকে গেলো এস স্কোয়ার -4 থেকে গেলো। আর এখান থেকে দেখো, এখান থেকে -3 কমন নিতে পারবা, তাহলে এখানে এস স্কোয়ার মাইনাস প্লাস এটা মাইনাস হয়ে যাবে, 3 4 12। এই যে কমন মানে 3 দিয়ে ভাগ করে দেওয়া, 3 4 12। তাহলে আমাদেরকে এটা মিলে গেছে, তাহলে এস স্কোয়ার -4 এটা কমন চলে গেল, পরে থেকে গেলো আমাদের এস স্কোয়ার -3, এটা পরে থেকে গেল। আচ্ছা, এবার দেখো এখানে এই যে 4টাকে 2 এর স্কোয়ার করা যাবে, তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, তাহলে এ স্কোয়ার -4কে 2 করে দিলাম, 2 এর স্কোয়ার, এস স্কোয়ার -2 এর স্কোয়ার। আর এটা কোনো কিছু হবে না, এটা থেকে যাবে, যেখানে স্কোয়ার আছে 3 হয়ে যাচ্ছে, এস স্কোয়ার -3 এটা বসে যাবে। এটা এখানে এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র যেটা দেখালাম, সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আগের সূত্রটা যেটা, আর এটা তো বসিয়ে দাও, এস স্কোয়ার -3 বসে যাবে। দেখো আমাদের উৎপাদকের রিলেশনটা হয়ে গেছে, এটা আমাদের অ্যান্সার। এবার দেখো 7 প্রশ্নটা আমাদের আছে এ স্কোয়ার প্লাস এ বি -12 বি স্কোয়ার। দেখো এখানে একটা টাইপটা চেঞ্জ হয়েছে, তাহলে দেখো এ স্কোয়ার এখানে এ বি, এখানে আবার -12 বি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার মধ্যে এ বি, তো এটাও একটা মিডিল ফিল্টার টাইপ, ঠিক আছে, 2 নম্বর টাইপ মনে রাখবা, আগের একটা টাইপ দেখলা, আর এখানে আরেকটা 2 নম্বর টাইপ। তাহলে দেখো এ স্কোয়ার থাকবে বি স্কোয়ার এ বি মিডিল ফ্যাক্টর, এখানে এক্স স্কোয়ার থাকলে এখানে ওয়াই স্কোয়ার থাকবে, এখানে এক্স ওয়াই থাকবে, কিন্তু পি স্কোয়ার থাকলে এখানে কিউ স্কোয়ার, এখানে পি কিউ। তো এটা একটা মিডিল ফ্যাক্টর টাইপ, তোমরা এটা 2 নম্বর টাইপ বুঝে নিতে হবে তোমাদের। চলো মিডিল ফ্যাক্টর ভাঙাবো, আগের মতনই নিয়মটা, মিডিল ফ্যাক্টর এ স্কোয়ার, আর এখানে আমরা দিয়ে দেবো দেখো প্লাস, বন্ধনী দিয়ে দিলাম, ঠিক আছে। 12কে ভাঙাও, 4 3 12, দেখো এখানে কিছু নেই তো 1 আছে, 1 নিয়ে আসতে হবে, ঠিক আছে। এ বি আছে রাশিটা, চলো রাশিটা, আর এই পাশে সহগটা নাই, তাহলে 1 ধরে নিবা, তাহলে 1 আনতে হবে, তাহলে 4 3 12, 4 থেকে 3 বিয়োগ করো, 4 থেকে 3 বিয়োগ, দেখো 1 চলে আসছে, আর এখানে এ বি বসে দাও, মাইনাস এটা 12 বি স্কোয়ার, একদম মিডিল ফ্যাক্টর যেভাবে আগে শেখালাম। এবার আমরা এখানে গুণ করে নেব, এ স্কোয়ার প্লাস 4 এ বি আর মাইনাস এটা 3 এ বি হয়ে যাবে, -12 বি স্কোয়ার। এখানে আমরা দেখো কমন নেবো এই দুটো থেকে কমন, আগের নিয়মেই এ কমন যাবে, এ প্লাস 4b, আর এখান থেকে কমন গিয়েছে দেখো মাইনাস কমন নেব, 3 কমন যাবে, আর বি কমন যাবে, ঠিক আছে, -3b কমন গেল। তাহলে এখানে আমাদের হয়ে যাবে এটা এ, আর মাইনাস মাইনাস এই যে মাইনাস মাইনাসে প্লাস, 3 4 12, দুটো বি ছিল, একটা বি নিয়েছি, একটা বি থেকে যাবে, দেখো ঠিক এটার সঙ্গে এটা মিলে যাবে। তাহলে মিলে গেছে, তো আমরা এ প্লাস 4b এটা কমন নিয়ে নিলাম, পরে থেকে গেলো এখানে এ, আর এখানে -3b, দেখো আমাদের ফ্যাক্টরটা করে নিয়েছি, এটাই আমাদের অ্যান্সার। দেখো 8 প্রশ্নটা আমাদের আছে পি স্কোয়ার প্লাস 31 পি কিউ প্লাস 108 কিউ স্কোয়ার। দেখো লক্ষ্য করো, এখানে পি স্কোয়ার, এখানে কিউ স্কোয়ার, এখানে পি কিউ, তাহলে মিডিল ফ্যাক্টর বুঝে নিতে হবে তোমাদের। তাহলে দেখো মিডিল ফ্যাক্টর করছে পি স্কোয়ার প্লাস, বন্ধনী দিয়ে দিলাম। এবার 108কে ভাঙাবো, 108 সংখ্যাটা বড় আছে, চলো আমরা 108-এ লসাগু করে নিই, সংখ্যাটা বড় হলে মুখে মুখে পারবে না, লসাগু করে নেবা। 2 5 10, 2 4 8, 2 2 4, 2 7 14, 3 9 27, 3 3 9, দেখো আমরা লসাগুটা করে দিলাম। তো আমরা দেখো দুটো সংখ্যা ভাগ করে নিতে হবে, এদিকে নিয়ে নাও 3টা 3, এটা 27 হয়ে গেলো, এদিকে 3টা 27, এটা পেয়ে গেলাম, এটা 2 2, এটা পেয়ে যাবে 4, 27 আর 4, দেখো 27 আর 4 যোগ করে 31 পেয়ে যাবে, তাহলে 27 আর 4-এ ভাঙবে, ঠিক আছে। তাহলে নিব আমরা 27 প্লাস 4, আর পি কিউটা এখানে বসিয়ে দিলাম, প্লাস 108 কিউ স্কোয়ার, পি স্কোয়ার, আর গুণ করে নিলে পরে পেয়ে যাবে 27 পি কিউ প্লাস 4 পি কিউ প্লাস 108 কিউ স্কোয়ার। এবার দুটো করে কমন নিলে পরে এখান থেকে পি কমন নিতে পারবা, পি প্লাস 27 কিউ প্লাস এটা 4 কমন নিব, 4 আর কিউ কমন যাবে, 4 কিউ কমন নিলে এখানে থেকে যাবে পি প্লাস প্লাস প্লাসে প্লাসই হবে, আর 4 দিয়ে 108কে ভাগ করলে 27 পাবা। এই যে দেখো এখানে 4 আছে, এইদিকে 27, তো এখান থেকে বুঝে নিবা কত হবে ভাগফলটা, এই যে 4 দিয়ে ভাগ করবো মানে 27 পাবা, 27। আচ্ছা কিউ স্কোয়ার ছিল, কিউ নিয়েছি, তাহলে এখানে আমাদের কিউ একটা থেকে যাবে, ঠিক এই পার্টটা মিলে যাবে আমাদের, এটা কমন চলে গেল, পি প্লাস 27 কিউ, পরে থেকে গেলো এখানে পি প্লাস এখানে থেকে গেল 4 কিউ। দেখো আমাদের এই যে উৎপাদকের রিলেশনটা আমাদের হয়ে গেছে, এটাই আমাদের অ্যান্সার।
দেখো 9-এর প্রশ্নটা দেখো আচ্ছা a টু দি পাওয়ার 6 প্লাস 3 a কিউব b কিউব মাইনাস 40 b টু দি পাওয়ার 6। দেখো তো এটা আমাদের মিডিল ফ্যাক্টর টাইপ কী করে a টু দি পাওয়ার 6 আছে, দেখো এখানে a b, এখানে a b আছে, তাহলে এখানে পাওয়ার দেখো এখানে 6, এখানে 6, আর এখানে যত পাওয়ার থাকবে এদের তার অর্ধেক থেকে যাবে। তা দেখো 6 আছে, তো এখানে 3 করে পাওয়ার আছে, তাহলে এভাবে মিডিল ফ্যাক্টর বুঝে নিবা। এখানে যদি 8 থাকে এখানে 8 থাকবে, এখানে 4 থাকবে পাওয়ারটা, এখানে 12 থাকলে এখানে 12, এখানে 6 করে থাকবে। চলো মিডিল ফ্যাক্টর এটা টাইপ আছে, আমরা করবো মিডিল ফ্যাক্টর। প্রথমটা রেখে দিলাম, প্লাস দিয়ে দিলাম, বন্ধনী দিয়ে দিলাম। 40কে ভাঙাও, ঠিক আছে, কী কী গুণ করে 40 হবে, 8 5 40, 8 আর 5, 8 থেকে 5 বিয়োগ করে 3 পেয়ে যাবা, তাহলে আমরা 8 মাইনাস 5 নিয়ে নিলাম, a কিউব b কিউব মাইনাস 40 b টু দি পাওয়ার 6 প্লাস, এবার দেখো এখানে গুণ করে নিলে পরে 8 a কিউব b কিউব পেয়ে যাবা, এটা মাইনাস 5 a কিউব b কিউব মাইনাস 40 b টু দি পাওয়ার 6 সমান। এবার দেখো এখান থেকে কমন নিব, এখান থেকে কমন আমাদের যাবে a কিউব কমন যাবে, দেখো a কিউব কমন, এখানে a কিউব আছে, a এখানে 6টা আছে, a কিউব মানে 3টা a কমন নিয়েছে, তাহলে এখানে 6টা আছে, তো 3টা থেকে যাবে, a কিউব থেকে যাবে প্লাস, আচ্ছা তাহলে এখানে 8 a কিউব দিয়ে নেওয়া হয়ে গেছে, তাহলে b কিউব থেকে যাবে, আর এখান থেকে মাইনাস কমন যাবে, 5 কমন নিতে পারবা, আর b কিউব কমন নিতে পারবা, b কিউব আছে, b 6 আছে, b কিউব কমন, তাহলে এখানে a কিউব থেকে যাবে, মাইনাস মাইনাস এটা প্লাস, 5 8 40, 8 আর b6 আছে, 3টা নিয়েছি, তাহলে b 3 থেকে যাবে, 3টা থেকে যাবে, ঠিক এটা মিলে যাবে আমাদের। তাহলে আমরা নিয়ে নেব কমন a কিউব প্লাস 8 b কিউব, আর এটা আমাদের হয়ে গেল a কিউব মাইনাস 5 b কিউব, ঠিক আছে। আচ্ছা দেখো এটাকে লক্ষ্য করো, এর আমরা কিন্তু সূত্র তৈরি করতে পারবো, a কিউব প্লাস b কিউব, ঠিক আছে, এটা সূত্র তৈরি করি, তো এটা তো আমাদের a কিউব আছেই, আর দেখো 8b কিউবটাকে লিখবো 2b দিয়ে তার হলো কিউব, a কিউব প্লাস b কিউব, এর উৎপাদকের বিশ্লেষণের সূত্র আছে, এটা আমরা অ্যাপ্লাই করবো, আর এটা বসে যাবে, এটা কোনো কিছু হবে না, এটা বসে গেল, দেখো যেটা আছে। এবার a কিউব প্লাস b কিউব, এর উৎপাদকের বিশ্লেষণের সূত্রটা তোমাদের জানতে হবে, a কিউব প্লাস b কিউব, এই সূত্রটা তোমরা জানবা a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, এই হচ্ছে a কিউব প্লাস b কিউবের উৎপাদকের বিশ্লেষণের সূত্র, এটা তো ওই সূত্রটা অ্যাপ্লাই করবো এখানে, এটা a এটা b ধরে, তাহলে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab, দেখো যেভাবে সূত্রটা আছে সেভাবে লিখছি, ab প্লাস b স্কোয়ার, b বলতে 2b তার স্কোয়ার, এই যে সূত্র, আর এখানে আমাদের আছে আবার a কিউব মাইনাস 5 b কিউবটা বসে গেল, এর একটা সলভ করে নিই, তাই আমাদের অ্যান্সার a প্লাস 2b, এর একটা বন্ধনী করলাম, এটা a স্কোয়ার মাইনাস এটা 2ab, এটা ভেঙে দিলে এটা হবে দেখো 4b স্কোয়ার পেয়ে যাবে, আর এখানে a কিউব মাইনাস 5b কিউবটা আমরা বসিয়ে দিলাম, দেখো আমাদের কিন্তু উৎপাদকের বিশ্লেষণটা হয়ে গেছে, এটাই আমাদের অ্যান্সার। আর দেখো 10-এর অঙ্কটা, তো 10-এর অঙ্কটা একটু নতুন স্টাইলের অঙ্ক আছে, দেখো আমাদের আছে অঙ্কটা x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 6 প্লাস 24, তো এটাকে আমাদের উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। দেখো এই অঙ্কগুলো তোমরা এইভাবে করবা, এই যে 4টা আছে দেখো গুণফল, তাই দুজন করে গুণ করব, এমন দুজনকে আমরা পছন্দ করব যাদের গুণফলের যে পদগুলো পাবো প্রথম দুটো পদ যেন সমাঞ্চল আসে, তাহলে দেখো আমরা এটার সঙ্গে এটা নিই প্রথম আর তৃতীয়, তারপর দ্বিতীয় আর চতুর্থ নিব, তো দেখো গুণটা করে দিই, তারপর তোমাদের বোঝাবো যে কী করে আমরা করলাম, যে প্রথম আর তৃতীয় কেন নিলাম আর দ্বিতীয় আর চতুর্থ কেন নিব আমরা। তো দেখো প্রথম আর যদি তৃতীয় নিই, এটা আছে, প্রথমটা আছে এক্স প্লাস 1 আর তৃতীয় নম্বরটা আছে এক্স মাইনাস 4, ঠিক আছে, এদের গুণ করব, এটা এক জায়গায় রেখে দিলাম, আর এদের গুণ করবো দ্বিতীয়টা আছে এক্স প্লাস 3, আর এখানে চতুর্থটা আছে এক্স মাইনাস 6, এই যে দেখো এদেরকে গুণ করব, আর এখানে 24টা রয়ে গেল, এদের গুণ করে দেখবা যে প্রথম দুটো পদ এখানে যা হবে এখানেও প্রথম দুটো পদ তাই হবে, দেখো গুণটা করে তোমাদের দেখাচ্ছি আমি। আচ্ছা তাহলে এখানে দেখো এই যে গুণটা যদি করি, তাহলে এটা হবে আমাদের এই যে এস স্কোয়ার, রাশি গুণ যেভাবে করে এক্স দিয়ে এস স্কোয়ার মাইনাস এক্স আর মাইনাস 4 মাইনাস 4x প্লাস 1 দিয়ে এটা এক্স মাইনাস 4, ঠিক আছে, রাশি গুণ করে দিলাম, এখানে আমরা গুণটা করি, এটা পাবা এস স্কোয়ার মাইনাস 6x প্লাস 3x আর মাইনাস 6 3 18, তারপর গুণ করে দিলাম রাশি, এবার যোগ করি আমরা, এস স্কোয়ার এখানে পাবো মাইনাস 3x, এই যেটা দিয়ে মাইনাস 4, এখানে এস স্কোয়ার এখানে দেখো মাইনাস 3x পাবো বিয়োগ করে মাইনাস 18,
+24। এবার লক্ষ্য করো তো, দেখো দুটো পদ বলেছিলাম যে এমনভাবে নিব দুটো করে যে তাদের দুটো পদ যেন সমান চলে আসে। দেখো s² - 3x আছে এখানে, এখানেও দেখো s² - 3x আছে। তাহলে এই যে প্রথম আর তৃতীয় এর সঙ্গে গুণটা, আর দ্বিতীয় আছে তো এর সঙ্গে গুণ করেই কিন্তু আমাদের কী হবে, দুটো পদ সমান চলে আসবে। তোমরা যে অন্য কিছু নিয়ে নিতে তাহলে কিন্তু সমান আসতো না। তোমরা কিন্তু তোমাদের এই অঙ্কগুলো চেক করতে কোনো জায়গায় গুণ করে দেখবা কাদের কাদের গুণফলটা নিয়ে প্রথম দুজন সমান আসছে, এটা কিন্তু তোমাদের করতে হবে। এবার দেখো প্রথম দুজন সমান হয়ে গেছে, এখন আমরা ধরে নিব, আমরা লিখবো এখানে ধরি এই যে প্রথম যে দুজন সমান হয়েছে s² - 3x, যে দুটো পদ, এই দুটো পদকে আমরা ধরে নেব। s² - 3xকে আমরা a ধরে নিলাম। তাহলে দেখো তো অতএব, তাহলে এই জায়গাটা আমাদের a হয়ে গেল, a - 4, এই যে -4 হয়ে গেল, ইন্টু এই জায়গাটা a ধরে নিয়েছি। দেখো একই জিনিস, একই যে পার্টটা আছে a ধরে নিয়েছি, তাহলে এখানে a বসিয়ে দেবো, -18, এদিকে +24। আচ্ছা, তাহলে এখানে আবার আমরা রাশি রাশি গুণ করে নেব। রাশি গুণ করে a² - 18a -4a, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 18 × 72, এটা আমাদের 72 হয়ে যাবে। এদিকে আমাদের আছে 24। এবার দেখো a² - 18a মাইনাস, আচ্ছা এখানে আমাদের একটা যোগ বিয়োগ হবে, তাহলে -18a আর -4a, তাহলে এটা -22a পেয়ে যাবে। আর এটা দেখো তো, এটা 4 2 6 আর 7 2 9, 96 পেয়ে যাবে। তাহলে এখন ফ্যাক্ট দেখো মিডিল ফ্যাক্টর টাইপ চলে এসেছে, এখন মিডিল ফ্যাক্টর করবো। a² মাইনাস বন্ধনী দিয়ে দিলাম 96, দেখো কী কী গুণ করে 96 হবে, আর এখানে 22 আনতে হবে। তাহলে যেহেতু তোমরা মুখোমুখি না ভাঙাতে পারো, তাহলে তোমরা কী করবা, তোমরা লসাগু করে নেবা। দেখো লসাগু যদি করে নিই তাহলে এভাবে দাঁড়াবে, এখানে আমি করছি লসাগুটা 96, লসাগু 2 দিয়ে করো, 2 4 8, 2 8 16, তারপরে 2 দিয়ে করো, 2 দিয়ে 4, 2 4 8, 2 1 2, 2 দিয়ে 4, 2 6 12, 2 3 6। এই যে দেখো আমরা 96 লসাগু ভেঙে নিয়েছি। তাহলে দেখো তো এখান থেকে এই যে দেখো 16 নিয়ে নাও, 16, 4টা দিয়ে 16, দেখ 6, 16 আর 6 কত হবে, 16 আর 6 22 হয়, তাহলে 16 6 আবার 96, তাহলে আমরা 16 আর 6 নিয়ে ভেঙে দেবো, 16 + 6। তোমরা যদি লসাগু করে নাও, লসাগু করলে তোমরা বুঝতে পারবা তাহলে কত কত আমরা নিতে পারবো, ঠিক আছে। আর তুমি যদি একবার বুঝতে পারো যে না 16 6 তো 96 আর 16 6 22 আসছে, তোমরা একবার করে নিতে পারো, লসাগু না করলেও হবে, যেভাবে তোমাদের সুবিধা হয়। a² মাইনাস এটা 16a, এটা প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে 6a, 96। এখান থেকে আমরা কমন নিব a -16, এখান থেকে কমন নিব 6, a মাইনাস প্লাসে মাইনাস, 6 দিয়ে 96কে ভাগ করলে 16 পেয়ে যাবা। দেখো এই দুটো পার্ট মিলে গেছে আমাদের। আচ্ছা আমি এখানে করে দেখাই, এই জায়গায় চলে আসছে আমি, তাহলে সমান সমান a -16 কমন চলে গেলো, দেখো a -16 পরে থেকে গেলো a -6, এখানে থেকে গেলো a -6। এখন দেখো a এর মান ধরেছিলাম ওটা আমরা পুট করে দেবো, তাহলে a এর মানটা কত ধরেছিলাম যেটা বসিয়ে দিই। a এর মান কত ধরেছি, s² - 3x, এই যে দেখো ধরেছিলাম ওটা, আর এখানে 16 -16 বসিয়ে দিলাম, আবার এর জায়গায় s² - 3x -16। আচ্ছা হয়ে গেছে আমাদের অঙ্কটা, কিন্তু আমাদের চেক করে নিতে হবে যদি মিডল ফ্যাক্টর টাইপ মিলছে, তা যদি মিডল ফ্যাক্টর যায় তো মিডল ফ্যাক্টর করতে হবে। তবে এটাকে চেক করছি, 16 আছে, 16 ভাঙবে কত কত, এখানে 16 ভাঙবে 8 দিয়ে 16, 8 আর 2 3 আসবে না, তারপরে 16 4 4 16, 4 4 আমাদের 3 আসবে না, 16কে 16 তবুও আমাদের 3 আসবে না। তাহলে দেখো এখান থেকে কিন্তু ফ্যাক্টরটা ভাঙছে না, একেও চেক করে নাও। এখানে দেখো 6, তাহলে 3 দিয়ে 6, 3 দিয়ে আমাদের 3 আসবে না, 6 কে 6, 6 আর 1 আমাদের 3 আসবে না, আর তো ভাঙবে না। দেখো এখানেও কিন্তু মিডল ফ্যাক্টর হচ্ছে না, এখানেও মিডল ফ্যাক্টর হচ্ছে না, আমরা চেক করে দেখলাম। তাই অ্যান্সার কিন্তু আমাদের এটাই আমাদের উৎপাদকের বিশ্লেষণ। দেখো 11 নম্বর প্রশ্নটা আছে x + 1 × x + 9 × x + 5 তার হোল স্কোয়ার প্লাস 63। এটা 10-এর মধ্যে অঙ্কটা হবে, কিন্তু এই যে x + 5 তার হোল স্কোয়ার আছে এটা আমরা দুটো করে নিব। x + 1 x + 9 আর এই যে x + 5 × x + 5 হোল স্কোয়ার আছে, আমরা দুটো পার্টে গুণ করতে পারবো, ঠিক আছে। 63 বসিয়ে দিলাম। এখন আগের মতো দেখো দুজন দুজন করে নিতে হবে, যেন গুণ করে প্রথম দুটো পদ সমান হয়। আমরা দেখো প্রথম দুটো আর শেষ দুটো করে নিলে হয়ে যাবে আমাদের। তারপর প্রথম দুটোকে এক জায়গায় রাখবো, এটা এটা এক জায়গায় রাখলাম প্রথম দুটোকে, আর শেষের দুটোকে এক জায়গায় করলাম। এই যে দেখো +63, এদিকে গুণ করলে প্রথম দুটো পদ সমান পেয়ে যাবো। চলো গুণ করি।
এখানে হবে এস স্কোয়ার প্লাস 9x প্লাস এক্স প্লাস 9, আর এখানে রাশি গুণ করলে এস স্কোয়ার প্লাস 5x প্লাস 5x প্লাস 5 5 25 প্লাস 63। এবার আমরা দেখো যোগ করব, এস স্কোয়ার প্লাস এখানে 10x পেয়ে যাবে প্লাস 9, এখানে এস স্কোয়ার, এখানে দেখো 5x 10x প্লাস 25 প্লাস 63। এবার লক্ষ্য করে এখানে প্রথম দুটো পদ সমান চলে এসেছে। দেখো আমাদের যেটা করলাম তার এই দুজন করে নিয়ে কিন্তু আমাদের হচ্ছে প্রথম দুটো পদ সমান। এবার আমরা কি করি, আমরা ধরে নিব, ঠিক আছে। আচ্ছা এখানে না করে এখানে করছি, আমরা এই জায়গায় যাচ্ছি, আমরা ধরে নিচ্ছি এস স্কোয়ার প্লাস 10x, এটাকে কী ধরে নেব, আমরা এ ধরে নিলাম। তাহলে অতএব আমাদের এটা দেখো এ হয়ে গেল, তো এটা এ প্লাস 9, আর এখানেও দেখো এটা আমাদের এ প্লাস 25 থেকে 63 আছে। চলো আবার রাশি গুণ করে নেব, এ স্কোয়ার প্লাস 25 প্লাস 9, এটা 25 নং। আচ্ছা 25 নং দেখো, 25 নং কত পাবো, 25 নং 225, তাহলে 225। এই দেখো 9 পাচ্ছে 45, হাতে হলো 4, 9 দিয়ে 18, 18 4 22, ওকে। এদিকে আবার 63 আছে। তাহলে এ স্কোয়ার প্লাস 25 আর 9 যোগ করে এটা 34 পেয়ে যাবে, আর এটা যোগ করে নাও, এটা হয়ে যাবে আমাদের 8, 6 2 8, 2 বসে যাবে 288। চলো এখানে আমরা ফ্যাক্টর ভাঙাবো, এ স্কোয়ার প্লাস, দেখো এখানে ফ্যাক্টরটা তোমরা যদি লসাগুটা করে নাও, লসাগুটা করলে বুঝতে পারবা। দেখো 288 লসাগুটা পড়ে, 2 একে 2, 2 4 8, 2 4 8, 2 7 14, 2 দিয়ে 4, এখানে 2 3 6, 2 6 12, 2 একে 2, 2 8 16, 2 9 18, 3 দিয়ে 3 3 9। দেখো এখানে এই যে দেখো 3 3 9, 9 দিয়ে 18, আর এদিকে 4টা 2, মানে এটা কত হবে, এটা হবে 16, আর এটা আমরা নিলাম 18, 16 18 যোগ করে দেখো 34 পেয়ে যাবা। তাহলে 16 আর 18 ভাঙাবো, তাহলে বড়টা আগে নিই, 18 আগে নিলাম, প্লাস 16 এ প্লাস 288, ঠিক আছে। এভাবে আমরা ভেঙে নিলাম। আচ্ছা আমাদের একটু জায়গাটা প্লেস করব। আচ্ছা আমরা এই জায়গাটা যদি নিয়ে নিই, তো এটা আমরা মুছে দেবো, এই জায়গাটা, এটা তো হয়ে গেছে কাজ, এটা মুছে দিলাম। তাহলে দেখো তো সমান সমান এ স্কোয়ার গুণ যদি করে নিই, আমরা পাবো 18a প্লাস 16a আর 288 আছে। এ কমন, এ প্লাস 18 প্লাস এখানে 16 কমন নিয়ে নেবা, এ প্লাস 16 দিয়ে ভাগ করে এটা 18 পাবা, তাহলে এ প্লাস 18 আর এ প্লাস 16। চলো এর মান ধরেছিলাম, মানটা পুট করে দিই। এর মান ধরেছি কত, এর মানটা ধরেছিলাম এস স্কোয়ার প্লাস 10x, আমরা ধরে লিখবো এস স্কোয়ার প্লাস 10x প্লাস 18, আর এখানে এস স্কোয়ার প্লাস 10x প্লাস 16। এবার মিডল ফ্যাক্টর চেক করে নিতে হবে। 18 দেখো 9 দিয়ে 18, তো 9 আর 2 তো 10 আসবে না, 18কে 18, 18কে 18 10 আসবে না, এটা কিন্তু ভাঙছে না, তো এটা তো বসে গেল, এটা মিডল ফ্যাক্টর গেল না। কিন্তু এটা লক্ষ্য করো তো, এটা কি আমাদের যাবে, দেখো 16 8 দিয়ে 16, আর 8 আর 2 10 আসছে, তাহলে এখানে কিন্তু ভাঙছে ফ্যাক্টরটা, এখানে ভেঙে নিতে হবে, মিডল ফ্যাক্টর গেলে মিডল ফ্যাক্টর করতে হবে। তাহলে এখানে আমরা নিতে পারবো, দেখো কত 8 প্লাস 2 এক্স প্লাস 16 স্কোয়ার প্লাস 10x, এটা তো বসে যাবে, আর কাজ হবে এখানে এস স্কোয়ার প্লাস 8x প্লাস 2x প্লাস 16, যেভাবে মিডল ফ্যাক্টর করি সেভাবে এখানে মিডল ফ্যাক্টর এস স্কোয়ার প্লাস 10x প্লাস 18, আর এখানে কমন নেব, কমন এখানে x কমন, x প্লাস 8, এখানে 2 কমন নিয়ে নাও, x প্লাস 8, এস স্কোয়ার প্লাস 10x প্লাস 18। আচ্ছা এখানে দেখো এক্স প্লাস 8 কমন চলে গেল, পরে থেকে গেল এক্স প্লাস 2, ঠিক আছে, এটা আমাদের 2 আছে, ভালো বলে দেখো আমাদের হয়ে গেছে উৎপাদকের বিশ্লেষণ আমরা করে ফেলেছি, এটাই আমাদের অ্যান্সার। দেখো 12 নম্বর প্রশ্নটা এবার দেখো, এক্স ইন্টু এক্স প্লাস 3 এক্স প্লাস 6 এক্স প্লাস 9 প্লাস 56, তো আগের মতো অঙ্কটা হবে যেভাবে 10 11 করালাম।
আচ্ছা এখানে দেখো 4 জন আছে, এক্স ধরলে পরে এক্স দিয়ে 1টা 2টা 3টা 4টা, তো দুজন নিতে হবে। তো এখানে দেখো দুটো নিলে পরে প্রথম আর চতুর্থ নিব, আর তৃতীয় আর তৃতীয় নিব, এতে নিলে পরে প্রথম দুটোর পর সমান আসবে। দেখো এখানে তাহলে সমান সমান, তাহলে আমরা নিলাম এক্স ইন্টু এক্স প্লাস 9 নিয়ে নিলাম। ওকে, আর এই দুজনকে এক জায়গায় করে নাও, দুটোকে এক জায়গায় করে দিলাম। আর দ্বিতীয়টা হয়েছে, দেখো দ্বিতীয়টা আর তৃতীয়টা এদেরকে নিয়ে গুণ করবো, প্রথম দুটো পদ সমান চলে আসবে। তোমরা যদি প্রথমে না ধরতে পারো, তোমরা গুণ করে চেক করবো রাফে, দেখবা তোমরা বুঝে নিতে পারবা যে কোন দুটো নিলে পরে প্রথম দুটো পদ সমান হবে। তা আমি এখানে গুণটা করিনি, এস স্কোয়ার প্লাস এটা 9x, আর এখানে দেখো যে গুণ করি রাশি এস স্কোয়ার প্লাস 6x প্লাস 3x 6 3 18 56, এস স্কোয়ার প্লাস 9x, এখানে দেখো এস স্কোয়ার, এখানে দেখো 6 আর 3 9, তাহলে এখানে 9x পেয়ে যাচ্ছ, 18 প্লাস 56। এই বলেছিলাম যে দেখো যে আমাদের প্রথম দুটো পদ সমান চলে আসবে, দেখো চলে এসেছে। তো আমরা এখানে ধরে নিই এস স্কোয়ার প্লাস 9x, একে আমরা এ ধরে নিলাম। তো অতএব যদি মান বসিয়ে দিই, তো এটা আমাদের দেখো, তো এটা তো আমাদের এ হয়ে গেলো, এই জায়গাটা পুরোটা এ, এটা এ। এবার এটা দেখো, এটা আমাদের এখানে এ, তো এ বসাবো, প্লাস এটা 18 আছে, 18 বসিয়ে দিলাম। ঠিক আছে, এটা এ বসে গেলো, আর এখানে এ প্লাস 18 আর প্লাস 56 আছে, আর বসিয়ে দিলাম। চলো এখানে রাশি গুণ করলে পরে এটা এ গুণ করে এ স্কোয়ার প্লাস 18 এ আর 56 রয়ে গেল। এবার এখানে মিডিল ফ্যাক্টর করবো। দেখো 56, 14 4 56 হয়, আর 14 আর 4 18, দেখো এটা একবার হয়ে যাবে, তোমরা একবারে করে নিবা। 14 প্লাস 4 এটা নিয়ে নিলাম, এখানে এ থেকে যাবে, এটা 56, এ স্কোয়ার প্লাস এখানে 14a প্লাস 4a 56, কমন নিয়ে নাও, এখানে এ কমন যাবে, তাহলে এ প্লাস 14 প্লাস এখানে 4 কমন নিয়ে নেবা, এ প্লাস 4 দিয়ে 56কে ভাগ করলে 14 পেয়ে যাবা, 14 4 56। তাহলে এখানে এ প্লাস 14 আর পরে থেকে গেল এ প্লাস 4। দেখো এবার আমরা এর মানটা বসিয়ে দেবো, চলো এখানে বসিয়ে দিই আমরা, সমান সমান, এর জায়গায় এর মানটা বসবে এস স্কোয়ার প্লাস 9x, এস স্কোয়ার প্লাস 9x, আর প্লাস 14 আছে, 14 বসে গেল। আর এখানেও বসবে এস স্কোয়ার, এর জায়গায় এস স্কোয়ার প্লাস 9x আর প্লাস 4টা বসিয়ে দিলাম। আবার এখানে চেক করে নিতে হবে, যদি ফ্যাক্টরটা ভাঙে তাহলে আমরা করতে হবে। এটা দেখো 14, 7 দিয়ে 14, 7 আর 2 9, এখানে কিন্তু ভাঙছে। আর এখানে 4, 4 2 দিয়ে 4 আর 4 একে 4, এখানে কিন্তু ফ্যাক্টরটা ভাঙবে না, 9 কিন্তু আসবে না। প্রথমটা ভাঙবে, চলো প্রথমটাকে ভাঙাই, এস স্কোয়ার প্লাস এটা ভাঙবে 7 আর 2 x 14, এটা ভাঙলো না, এটা বসিয়ে দাও, এস স্কোয়ার প্লাস 7x প্লাস 2x প্লাস 14, সেখানে থার্ড বন্ধনী দিচ্ছি আমরা, এটা বসিয়ে দেবো, এস স্কোয়ার প্লাস 9x প্লাস 4, কমন এক্স কমন নিব, এক্স প্লাস 7, আর এখান থেকে 2 কমন নিয়ে নাও, এক্স প্লাস 7, এটা বসিয়ে দেবো, এস স্কোয়ার প্লাস 9x প্লাস 4 বসে গেল। এবার দেখো এটা এক্স প্লাস 7 কমন, পরে থেকে গেলো এক্স প্লাস 2, এই যে দেখো, আর এখানে আমরা বসিয়ে দেবো এস স্কোয়ার প্লাস 9x প্লাস 4। দেখো আমাদের হয়ে গেছে উৎপাদক ইকুয়েশন, এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 13 নম্বর অঙ্কটা আমাদের আছে এখানে এস স্কোয়ার মাইনাস 2ax প্লাস a প্লাস বি ইন্টু a মাইনাস বি। দেখো এটা একটা মিডিল ফ্যাক্টর টাইপ, মিডিল ফ্যাক্টর হবে, নতুন স্টাইলে মিডিল ফ্যাক্টর দেখো আমরা করছি। এস স্কোয়ার মাইনাস বড় বন্ধনী দিলাম, যেহেতু এখানে প্রথম বন্ধনী আছে বড় বন্ধনী নিলাম। এবার দেখো ফ্যাক্টরটা যে ভাঙাবো, এই দুটো কিন্তু আমরা, এটাকে তো আমরা ভাঙাতাম কিছু গুণ করে, তা দেখো এ প্লাস বি এ মাইনাস বি, এটা তো ভেঙেই আছে। তা আমরা এখানে এই দুটোর মধ্যে যে বড় থাকবে তাকে আগে নিয়ে নাও, এ প্লাস বি আগে নেব, এখানে মাইনাস চিহ্ন দিয়ে নেবা, এখানে মাইনাসও হবে প্লাসও হবে। তাহলে আমরা যদি প্লাস হয় তো পরে দেখছি চেক করে, আমাদের এখানে কত আনতে হবে, এই যে 2a আনতে হবে, আর তারপর ছোটোটা নাও এ মাইনাস বি। দেখো যেটা প্লাস আছে ওটা বড়ো, আর এটা মাইনাস আছে ছোটো,
আর বাইরে এখানে এক্সটা নিয়ে নেওয়া। এবার দেখো তো 2a কি আসছে, দেখো এখানে যদি মাইনাস থাকে তাহলে এটা আমাদের দেখো বিকে কাটাতে হবে, তো এখানে প্লাস বি আর এখানে মাইনাস মাইনাস প্লাস বি, মাইনাস নিলে কিন্তু এখানে বিটা কিন্তু কাটবে না, এটা কেটে যাচ্ছে, এ রাখতে হবে বি কাটাতে হবে, তার জন্য এখানে মাইনাসটাকে প্লাস করে নাও। এবার দেখো প্লাস বি, এখানে মাইনাস বি পাবা, বি কেটে যাবে আর এটা প্লাস এ হবে আর এখানে এ, তাহলে এ আর এ 2a হয়ে যাবে। দেখো প্লাস নিলে কিন্তু হচ্ছে আমাদের ব্যালেন্সটা। তাহলে এইভাবে দেখো এইভাবে করে নিতে হবে, এটা মিডল ফ্যাক্টরি একটা আমাদের, এটা ভেঙে নিলাম আর প্লাস দিয়ে এই পার্টটা আবার লিখে দেবো। তাহলে এখানে আমরা দেবো প্লাস, আমাদের আছে এ প্লাস বি আর এ মাইনাস বি, এটা বসে গেল। তো মিডল ফ্যাক্টর যেভাবে করতাম এখন বন্ধনী উঠাতাম, এটা এক্সট্রা গুণ হয়ে যাবে, তো সেভাবে আমরা করে নেব। এ প্লাস বি এক্স প্লাস মাইনাস এটা মাইনাস করে নেবা, এ মাইনাস বি ইন্টু এক্স, এটাতে বসিয়ে দাও প্লাস বি আর এ মাইনাস বি। এখন এই যে দুটো কমন নিতাম, একদম মিডল ফ্যাক্টর যেই নিয়মটা আছে, এই দুটো থেকে কমন আবার এই দুটো থেকে কমন, তাহলে এখান থেকে কমন যাবে এক্স, একটু বড় বন্ধনী নিলাম, যেহেতু এখানে প্রথম বন্ধনী আছে বড় বন্ধনী নিলাম, এটাকে থার্ড বন্ধনী বলা হয়, ঠিক আছে। প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী আর তৃতীয় বন্ধনী, এটা তৃতীয় বন্ধনী, যাকে আমরা বলবো থার্ড বন্ধনী, আমরা এভাবে বড় বন্ধনী বলে দিচ্ছি। আচ্ছা দেখো এখানে এক্স থেকে যাবে, এক্স চলে গেল, এটা এ প্লাস বি, এই যে কমনটা। আর এখান থেকে দেখো এটা একটা পার্ট, এটা একটা পার্ট, তাহলে এখান থেকে এ মাইনাস বি মিলছে, তারপরে এ মাইনাস বি কমন, পরে থেকে গেলো এক্স মাইনাস প্লাস, এটা মাইনাসে যাবে, এই যে চিহ্ন গুণ করে নিতে হবে, আর এ প্লাস বি এখানে থেকে যাবে এ প্লাস বি। এই যে আবার লক্ষ্য করো মিডল ফ্যাক্টর যেটা বলেছিলাম, এই পার্টটা আর এই পার্টটা আমাদের একই হবে, দেখো একই হয়ে গেছে, তো এটা আমরা কমন নিয়ে নিলাম, এক্স মাইনাস এ প্লাস বি কমন। পরে থেকে গেল কে, এখানে এক্স থেকে গেলো পরে মাইনাস এ মাইনাস বি পরে থেকে গেল। এবার আমরা একটা বন্ধনী করে নিচ্ছি, তাই হয়ে যাবে। তাহলে এক্স মাইনাস এ, এটা মাইনাস বি পেয়ে যাবা, এই যে মাইনাসটা দিয়ে গুণ হয়ে গেল, আর এখানে এক্স মাইনাস এ আর মাইনাস মাইনাস এটা প্লাস বি পেয়ে যাবো। দেখো উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেছে, খুব ভালো অঙ্ক, একদম ভালো করে দিয়েছি, কোনো জায়গায় সমস্যা হওয়ার কথা নয়। তাহলে এর যে উৎপাদকে বিশ্লেষণটা আমাদের এটা। দেখো 14 নম্বর প্রশ্নটা আমাদের আছে এস স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস এ প্লাস 3b ইন্টু এ প্লাস 2b। তাহলে এই অঙ্কটা দেখো আগের 13 নম্বর অঙ্কটা যেভাবে করালাম একইভাবে অঙ্কটা হবে। তো দেখো আমরা এটাও একটা মিডল ফ্যাক্টর, তো আমরা যদি মিডল ফ্যাক্টরটা ভেঙে নিই, এস স্কোয়ার মাইনাস এখানে বড় মধ্যে নিলাম, দেখো এই দুটোকে ভাঙাবো, আগে বড়টা আগে নিব, দেখো এটা এ প্লাস 3b এ প্লাস 2b, তাহলে বড় আছে এ প্লাস 3b, তো আমরা বড়টা নেব এ প্লাস 3b, ঠিক আছে। এই দুটোর মধ্যে বড়টা আগে নিবা, চিহ্ন মাইনাস দিয়ে দেবা, মাইনাসটা প্লাস হতে পারে, আগে মাইনাস দিয়ে রেখে দিলাম, কারণ প্লাসকে মাইনাস করা যাবে না, কিন্তু মাইনাসকে প্লাস আমাদের করা যাবে, এই জন্য মাইনাসটা দিয়ে রাখলাম। তারপরে ছোটো নিয়ে না, ছোটোটা আছে এটা এ প্লাস 2b। সেখানে মাইনাস নিয়ে নেবো, আমরা মাইনাসে রাখবো, মাইনাসকে প্লাস করা যাবে, তো মাইনাস দিয়ে করি, এখানে প্লাস হতে পারে মাইনাস হতে পারে। তারপরে নিলাম এটা বড়টা নিলাম, এবার ছোটোটা হচ্ছে এই যে দেখো এটা এ প্লাস 2b নিয়ে এই যে এক্সট্রা আছে এক্সট্রা এখানে রাখলাম, আবার মাইনাস দিয়ে এদেরকে লিখে দাও যেটা আছে, এটা তো মধ্যেটা ভাঙলাম আর এটা আমাদের থেকে যাবে এ প্লাস 3b ইন্টু এ প্লাস 2b। ওকে, আচ্ছা তো চলো তো সরল করো। এখানে যদি এবার আমরা ভেঙে দিই তো এটা গুণ হয়ে যাবে। আচ্ছা আগে চেক করে নেবো আমাদের কি বি কি আছে, তো দেখো তো এখানে বি আনতে হবে, তাহলে আমাদের এ কে কাটাতে হবে, দেখো এখানে প্লাসে মাইনাসে এবার কিন্তু কেটে যাবে, মাইনাসটা এখানে দরকার, আর এখানে 3b এখানে মাইনাস 2b, তাই 3b থেকে মাইনাস 2b এটা আমাদের কি বাদ চলে যাবে, এখানে একটা বি পেয়ে যাবে, এই যে প্লাসটা কিন্তু মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 2b, তো আমাদের কিন্তু হচ্ছে এটা ঠিক মাইনাস নিয়ে কাজ চলছে। তো চলো এবার আমরা গুণ করে নিই, এস স্কোয়ার আমরা রেখে দিলাম, এবার গুণ করে নিলে পরে দেখো এ প্লাস 3b ইন্টু এক্স মাইনাস মাইনাস এটা প্লাস করে নিবা এ প্লাস 2b ইন্টু এক্স, মাইনাস দিয়ে এটা লিখে দাও এ প্লাস 3b আর এ প্লাস 2b, এটা বসে গেল। এবার এই যে মিডল ফ্যাক্টর নিয়ম, দুজন করে কমন নেবো, এই দুটো থেকে কমন আবার এই দুটো থেকে কমন, তাহলে এই দুটো থেকে কমন নিলে পরে এখানে এক্স কমন যাচ্ছে, তাহলে এক্স মাইনাস এ প্লাস 3b আমাদের থেকে গেল প্লাস। আচ্ছা এখানে দেখো এ প্লাস 2b এখানে মিলছে, তারপরে এ প্লাস 2b কমন, তাহলে এখানে পরে থেকে গেল এক্স মাইনাস এ প্লাস 3b পরে থেকে গেল। এবার দেখো মিডল ফ্যাক্টর নিয়ম, এই পার্টে আমাদের সমান চলে এসেছে, তো চলো আমাদের যেটা সমান এসেছে ওটাকে কমন নিয়ে নিই, এক্স মাইনাস এ প্লাস 3b কমন চলে গেলো, এই যে দেখো কে পড়ে থেকে গেলো, এখানে এক্স আছে
প্লাস এখানে এ প্লাস 2b, এ প্লাস 2b। এই যে দেখো আমাদের কিন্তু ফ্যাক্টরটা হয়ে গেছে। এবার একটা বন্ধনী করে নিই আমরা, এক্স মাইনাস এ মাইনাস 3b। এই দেখো মাইনাসটা ভিতরে ঢুকে গেল। আর এখানে এক্স প্লাস এ প্লাস 2b। দেখো আমাদের হয়ে গেছে কিন্তু উৎপাদক বিশ্লেষণ, এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 15 নম্বর অঙ্কটা আমাদের আছে এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 5a মাইনাস 5b প্লাস 6। তা দেখো আমরা প্রথমে কী করব, এ প্লাস বি তার হোল স্কয়ার এটা রেখে দিলাম। আর এই দুটো থেকে দেখো -5 কমন যাবে, তাহলে -5 কমন নিলে পরে এটা এ মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, আর এটা বি থেকে যাবে প্লাস 6। দেখো এইভাবে চলে আসলো। তাহলে দেখো একের অঙ্কটা এভাবে করেছি, এরকমই আছে, শুধু একটু চিহ্নগুলো একটু চেঞ্জ আছে। তাহলে একদম এক যেভাবে করেছিলাম সেভাবে করে নেব। এখানে এ প্লাস বিটাকে আমরা ধরে নিয়েছিলাম, তাহলে এখানে আমরা ধরে নিব, ধরি এ প্লাস বিটাকে আমরা এক্স ধরে নেব। তাহলে এখানে দেখো অতএব এখানে এক্স স্কোয়ার হয়ে যাবে মাইনাস এটা 5x প্লাস এটা 6। এখন মিডিল ফ্যাক্টর এস স্কোয়ার মাইনাস বন্ধনী। এবার দেখো 6 কী ভাঙবে, 3 দিয়ে 6 আর 6 কে 6। তা দেখো এই যে 6 ভাঙাচ্ছে, 3 দিয়ে 6 একবার, আর 6 1 6। দেখো আমাদের 3 আর 2 যোগ করে আমাদের কত আসছে, 5 আসছে। আর 6 থেকে 1 বিয়োগ করে আমাদের 5 আসে। তাহলে এখানে নিব কোনটা, যে কোনো কিন্তু একটা নেওয়া যাবে, হয় 3 যোগ 2 নাহলে 6 বিয়োগ 1। তো এবার লক্ষ্য করো কোনটা নিব। এখান থেকে এদের চিহ্ন দেখো, এখানে যোগ এখানেও যোগ, তো দুজনেই যোগ আছে। তাহলে এখানে দুটোতেই যোগ কোনটাতে আছে, এখানে দুজনেই যোগ আছে দেখো। তাহলে এটা নিতে পারবা, এটা কিন্তু নিতে পারবা না। এটা নিলে পরে চিহ্নগুলো কিন্তু গন্ডগোল হয়ে যাবে। তা 3 প্লাস 2 নিব আমরা, ঠিক আছে। তাহলে এখানে নেব 3 প্লাস 2 আর বাইরে এক্স প্লাস 6। এই যে চিহ্নগুলো লক্ষ্য করে আমরা নিলাম, কিন্তু এখানে দুজনেই যোগ আছে, তো এরও দুজনেই যোগ আছে। এখানে যদি বিয়োগ থাকতো তাহলে এটা নিতাম। 1 নম্বর অঙ্কে দেখো এখানে বিয়োগ ছিল, তাই জন্য আমি এটা নিয়েছিলাম, কিন্তু এই অঙ্কটাতে কিন্তু আমাদের দেখো এটা নিতে হলো। আচ্ছা এবার চলো এবার বন্ধনে উঠিয়ে দাও, 3x মাইনাস 2x প্লাস 6। এবার কমন এক্স কমন এক্স মাইনাস 3, এখানে 2 মাইনাস 2 কমন এক্স মাইনাস 3। তাহলে এক্স মাইনাস 3 কমন চলে গেলো, পরে থেকে গেলো এক্স মাইনাস 2। এবার এক্স তো ধরেছিলাম, এক্সের জায়গায় মানটা বসিয়ে দিই। এক্সের মান কত, এ প্লাস বি, তাহলে এক্সের জায়গায় বসাবো এ প্লাস বি মাইনাস 3, আবার এক্সের জায়গায় এ প্লাস বি মাইনাস 2। তবে আমাদের হয়ে গেছে এই যে উৎপাদক বিশ্লেষণ, এটা আমাদের অ্যান্সার। আর দেখো 16 নম্বর অঙ্কটা আমাদের আছে এস স্কোয়ার প্লাস 4ab(x) মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। আচ্ছা আমরা এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র এটা ভেঙে নেব। আমাদের যে সূত্রটা আছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র, এটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। তো চলো আমরা এখানে লিখে দেবো এস স্কোয়ার প্লাস 4ab(x), আর এই যে সূত্রটা দেখো, এই সূত্রটা আমাদের কি এ স্কোয়ার, তাহলে এ হচ্ছে এ স্কোয়ার তার স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এটা অ্যাপ্লাই করে দিলাম। এস স্কোয়ার প্লাস 4ab(x). আচ্ছা আমরা ভেঙে নিব এবং মাইনাসটা দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে এটা তো a4 পেয়ে যাবে। দেখো পাওয়ার পর পাওয়ার থাকলে পাওয়ার দুটো গুণ হয়ে যায়, 2 2 4, তাহলে মাইনাস a টু দি পাওয়ার 4, আর এটা মাইনাস মাইনাস এটা প্লাস করে দেবো, আর 2a স্কোয়ার বি স্কোয়ার, আর এটা প্লাসটা মাইনাস হয়ে যাবে, যেহেতু মাইনাস দিয়ে গুণ করছি বন্ধনীটা উঠিয়ে নিচ্ছি আমরা। তো মাইনাস এটা বি টু দি পাওয়ার 4 হয়ে যাবে, স্কোয়ার স্কোয়ারে 4 হয়ে যাবে। তো এইভাবে আমরা ভেঙে নিলাম। এবার দেখো এটা আমরা কী করছি, এখানে আমরা এস স্কোয়ার প্লাস 4ab(x), এখানে আমরা নিব 4a স্কোয়ার বি স্কোয়ার নিয়ে নিলাম, এ স্কোয়ার বি স্কোয়ার, এটাকে পূর্ণবর্গ প্রকাশ করার জন্য। তাহলে এখানে দেখো এখানে দুটা ছিল, 4টা নিয়েছি, তাহলে এখানে কটা নিতে হবে, দেখো মাইনাস এ টু দি পাওয়ার 4, এখানে দুটা যাচ্ছে, 4টা নিয়েছি, তাহলে মাইনাস 2টা নিয়ে নাও, মাইনাস বি টু দি পাওয়ার 4। দেখো এটা ব্যালেন্স করে আমাদের আবার এটাই ফিরে আসবে এই যেটা। তাহলে এখানে আমরা 4টা নিলাম, যেহেতু এখানে পূর্ণবর্গে প্রকাশ করব। তাহলে এখানে পূর্ণবর্গে প্রকাশ করে দেখো এ স্কোয়ার প্লাস 2a বলতে এক্স, বি বলতে এখানে দেখো 2ab নেব, এটা বি, এটা বি স্কোয়ার বানাতে পারবো 2ab তার হোল স্কোয়ার। দেখো এটা পূর্ণবর্গে প্রকাশ করে দিলাম আমরা। আর এখান থেকে মাইনাস কমন নিয়ে এখানে যদি আমরা পূর্ণবর্গে প্রকাশ করি, তো এটা তোমরা পেয়ে যাবা এ স্কোয়ারের স্কোয়ার মাইনাস 2ab প্লাস, যেহেতু মাইনাস কমন নিয়েছি সবাই চিহ্নটি প্লাস হয়ে যাবে, যে মাইনাসগুলো কী হবে প্লাস হয়ে যাবে, আর এখানে বি স্কোয়ারের স্কোয়ার। দেখো তো এখানে পূর্ণবর্গ, এখানেও পূর্ণবর্গ করে দিয়েছি। চলো তাহলে এটা সূত্র দেখো, এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এখানে এ প্লাস বি হচ্ছে 2ab তার হোল স্কোয়ার মাইনাস
এখানেও দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ছে, তাহলে এ হচ্ছে এ স্কোয়ার প্লাস বি হচ্ছে বি স্কোয়ার তার হোল স্কোয়ার। এখন এটা এ, এটাকে বি ধরে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, এ প্লাস এটা এ প্লাস এবার বি, এ প্লাস বি, ওকে। তারপর লিখবো এ মাইনাস বি, এটা আমরা লিখি এ মাইনাস বি। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তোমরা জানো, আমি এখানে যদি দেখাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটা অ্যাপ্লাই করেছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম। এবার একটা বন্ধনী করে নাও, তাহলে এখানে এক্স প্লাস 2ab প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে দেখো এক্স প্লাস 2ab মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওকে। তাই একটা বন্ধনী করে দিলাম। আচ্ছা এখানে আমাদের এটা মাইনাস হয়ে যাবে, কারণ এটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায়, ওকে। তো এভাবে দাঁড়িয়ে গেল আমাদের। আচ্ছা এটা আমাদের এক্সই আছে, হ্যাঁ এটা আমাদের এক্স আছে। তাহলে আমাদের দেখো অ্যান্সার কিন্তু হয়ে গেছে, এই যে আমাদের এই যে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে আমাদের, এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 17 নম্বর অঙ্কটা আছে এস স্কোয়ার মাইনাস এ প্লাস 1/a ইন্টু এক্স প্লাস 1, এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। দেখো আমরা কী করবো, এটা মিডিল ফ্যাক্টর টাইপের মতন করবো। ধরো এটা আমাদের ভাঙায় আছে, এখন কী করবো বন্ধনী উঠিয়ে দেবো। বন্ধনী উঠালে পরে এটা এ এক্স হয়ে যাবে প্লাস মাইনাসে মাইনাস, এটা এক্স বাই এ পেয়ে যাবে প্লাস 1। এখন আমরা যে দুজন করে কমন নেব, একদম মিডিল ফ্যাক্টর মতনই, তাহলে এক্স কমন, তাহলে এক্স মাইনাস এ থেকে গেল। আর এখানে দেখো, এখানে যদি আমরা কমন নিয়ে নিই -1/a যদি কমন নিয়ে নিই, তাহলে এখানে কত থাকবে, দেখো এখানে এক্স থেকে যাবে মাইনাস প্লাসে মাইনাস, এখানে আমরা এ নিতে পারবো। কেন এ নিতে পারবো দেখো, আচ্ছা 1/a কমন, তাই না, এই যে 1 আছে, তাহলে 1কে 1/a দিয়ে ভাগ, এটাকে সরল করো, তাহলে এটা 1 ইন্টু a/1 হয়ে যাবে, তাহলে দেখো এ চলে আসবে। তাহলে এটা দিয়ে দেখো এখানে কমন নিয়েছি মানে কি এটা দিয়ে ভাগ করে দেবো, তো ভাগ করে দিলে পরে দেখো এটাই ফিরে আসবে, এটা ফিরে আসছে আমাদের, আর এটা দিয়ে গুণ করে আবার 1 চলে আসবে। তাহলে দেখো 1/a কমন নিলে পরে এখানে তোমাদের এ রাখতে হবে, ঠিক আছে। এটা দিয়ে এটা ভাগ করলে পরে এই যে ভাগ করে কত পেলাম, এ পেলাম, তার জন্য এ থেকে যাবে। আমাদের মিডিল ফ্যাক্টর দেখো এটা মিলে গেছে, তো এক্স মাইনাস এ আমরা কমন নিয়ে এলাম, পরে থেকে গেলো এক্স মাইনাস 1/a। দেখো আমাদের কিন্তু উৎপাদকের বিশ্লেষণটা হয়ে গেছে, এতের উৎপাদকের বিশ্লেষণ, এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 18 নম্বর অঙ্কটা। তো আজকের ক্লাসের আমরা শেষ প্রশ্নে চলে এসেছি, তার শেষের অঙ্কটা চলো আমরা ভালোভাবে করি। তো আমাদের দেখো অঙ্কটা আছে 18 নম্বর অঙ্কটা, x⁻6 y⁻6 মাইনাস 9x³ y³ প্লাস 8। আচ্ছা তো দেখো এটা আমাদের একটা মিডল ফ্যাক্টর টাইপ। দেখো এখানে 6 পাওয়ার আছে, তো এখানে 3 আছে, তো যা পাওয়ার থাকবে তার অর্ধেক আছে। এত মিডল ফ্যাক্টর আমরা করবো যেভাবে করতাম। তো দেখো প্রথমটা রেখে দেবো মাইনাস বন্ধনী, 8 আছে, 8কে ভাঙাও, 8কে 8 নিবা, 8 আর 1 কত 9 পেয়ে যাবা, তাহলে 8 প্লাস 1, এখানে যোগ চিহ্ন আছে, এখানে দেখো যোগ চিহ্ন, আর এই যে x³ y³ এখানে আবার বসিয়ে দেবা, প্লাস 8। এবার এটাকে ভেঙে নেব, x6y6 মাইনাস 8 x³ y³ মাইনাস x³ y³ প্লাস 8। এবার দেখো আমরা এখান থেকে কমন নিব, কমন যদি নাও তাহলে এখানে x³ y³ কমন নিতে পারবা, পরে থেকে গেলো x³ y³ এখানে মাইনাস 8, এখান থেকে -1 কমন নিয়ে নাও, x³ y³ মাইনাস প্লাসে মাইনাস 8। দেখো এটা মিলে গেছে আমাদের, তাহলে এটা x³ y³ মাইনাস 8 কমন নিয়ে নিলাম, পরে থেকে গেল x³ y³ মাইনাস 1। দেখো আমাদের এখানে লক্ষ্য করো, এটাকে a³ মাইনাস b³ এটাকে a³ মাইনাস b³ তৈরি করা যাবে। চলো আমরা তৈরি করি। তো এটা xy দিয়ে তার হোল কিউব করে নেবো, এটাকে 2 এর কিউব করে দাও, তারপরে a³ মানে b³ তৈরি করলাম। আর এখানেও একইভাবে xy দিয়ে তার হোল কিউব, আর 1কে তো আমরা 1 এর কিউব করে দেবো। তাহলে a³ মানে b³ উৎপাদকের সূত্রটা, চলো দেখো সূত্রটা আমি তোমাদের দেখাচ্ছি। আচ্ছা সূত্রটা যেখানে আমি লিখে দেখাই, সূত্রটা তোমরা জানবা a³ মাইনাস b³ এর উৎপাদকের সূত্রটা a প্লাস বি ইন্টু, আচ্ছা এখানে প্লাস হবে না, এখানে মাইনাস হবে, a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার, ওকে। এই হচ্ছে আমাদের a³ মানে b³ উৎপাদকের সূত্রটা। তো চলো এখানে আমরা অ্যাপ্লাই করি, a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস
এ বি প্লাস বি স্কোয়ার। একইভাবে এখানে অ্যাপ্লাই করি, এখানে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, তো চলো তো আমরা সলভটা করি। তারপর পেয়ে যাবো এক্স ওয়াই মাইনাস টু, আর এখানে সলভটা হলে পরে দেখো এটা এস স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে প্লাস এটা টু এক্স ওয়াই আর 2 এর স্কোয়ার 4। এটা এক্স ওয়াই মাইনাস ওয়ান আমরা রেখে দিলাম, আর এখানে দেখো এটা এক্স ওয়াই প্লাস ওয়ান। দেখো তাহলে আমরা কিন্তু ভেঙে নিয়েছি। তো এর যে উৎপাদকের বিশ্লেষণ অঙ্কটা, এই যে আমাদের উৎপাদকের বিশ্লেষণ, এটাই আমাদের অ্যান্সার। ওকে, তো এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্ক। তো দেখো তোমাদের আজকে দেখালাম 13 নম্বর অধ্যায়, কষে দেখি 13.1 আর কষে দেখি 13.2। তোমাদের তাড়াতাড়ি ক্লাসটা আসবে, তোমরা ক্লাসগুলো মন দিয়ে দেখো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো।